Hello everyone, hope you are healthy and hearty by the grace of Almighty Allah. I am also very fine. Today I am here again to discuss about verb. So let's start to learn verb. আজকে আমরা non-finite verb নিয়ে আলোচনা করব। non-finite verb-টা কি? আমি আমার আগের ভিডিওতে non-finite verb সম্পর্কে সুন্দর করে বলেছি। আমি আবার বলবো আজকে non-finite verb-টা কি? Again I am repeating the definition. So বন্ধুরা non-finite verb কি? non-finite verb হচ্ছে যেই verb বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারে না। বাক্যের অর্থটা সে সম্পূর্ণভাবে প্রকাশ করতে ব্যর্থ এবং ভার্বের পরিবর্তনটা বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না। যেমন ধরুন আমি যদি বলি I wanted to learn English, এই বাক্যে দেখুন ওয়ান্টেড এর পরে আমি কি বলেছি? টু বলেছি, এরপর আমি বলেছি লার্ন। সো এখানে যে লার্ন বলেছি এই টু এর পরিবর্তে এখানে V1 হয়েছে লার্ন। এখানে ভার্বের পরিবর্তনটা হয় নাই, বাক্যের টেন্সের উপর ভিত্তি করেও হয় নাই বা বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন উপর ভিত্তি করেও হয় নাই। সো আমরা এখানে বলতে পারি লার্ন হচ্ছে নন-ফাইনাইট ভার্ব। আজকে আমরা শিখব নন-ফাইনাইট ভার্বের প্রকারভেদ। সো নন-ফাইনাইট ভার্ব হচ্ছে প্রধানত তিন প্রকার: gerund, participle and infinitive. So what is gerund? gerund টা কি সেটা আমরা শিখব। gerund বাক্যে নাউন হিসেবে কাজ করে। সো আমরা যেটা বলতে পারি যে gerund হচ্ছে ওই ভার্ব যেটা বাক্যে নাউন হিসেবে কাজ করে এবং সে একই সাথে বাক্যের সাবজেক্ট হিসেবেও সে বসতে পারে এবং বাক্যের অবজেক্ট হিসেবেও সে বসতে পারে। যেমন সুইমিং ইজ ফান, সুইমিং ইজ ফান, এই বাক্যে সুইমিং হচ্ছে gerund, এই বাক্যে সুইমিং হচ্ছে gerund এবং এখানে gerund সুইমিংটা নাউন হিসেবে কাজ করছে। দ্বিতীয় বাক্যে I like swimming, I like swimming, এই বাক্যে সুইমিংটা হচ্ছে অবজেক্ট এবং এটা কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে কাজ করছে। সো তাহলে আমরা বলতে পারি যে সুইমিং ইজ ফান, এই বাক্যে সুইমিং হচ্ছে gerund এবং দ্বিতীয় বাক্যে I like swimming, এখানে সুইমিং হচ্ছে gerund। দেন আমরা শিখব পার্টিসিপল। পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা হচ্ছে যে একটা ভার্ব যে সেন্টেন্সে সেটা কি করে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে সেটা রোল প্লে করে এবং সেটা কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং কখনো কখনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং নাউনকে মডিফাই করে থাকে। যেমন ধরুন আমি বললাম the man sitting over there is my uncle, the man sitting over there is my uncle. Here in this sentence sitting is a participle and it is modifying the subject the man. এই বাক্যে সিটিংটা কাকে মডিফাই করছে? সাবজেক্ট the man লোকটি the man কে মডিফাই করছে। সো আমরা বলতে পারি এখানে সিটিং হচ্ছে পার্টিসিপল। দেন হচ্ছে ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ যদি আমরা সংক্ষেপে বলে থাকি যে আমরা যখন সেন্টেন্সে টু এর পরে যখন আমরা একটা ভার্ব ব্যবহার করে থাকি, টু এর পরে ভার্বের বেস ফর্ম, সেটাই হচ্ছে ইনফিনিটিভ। যেমন ধরুন আমি বললাম I want to sit on the chair, আমি চেয়ারে বসতে চাই। এই বাক্যে এই টু এর পর যে সিট বসেছে এখানে সিট হচ্ছে ইনফিনিটিভ। দ্বিতীয় বাক্যে I want to travel India, এখানে travel হচ্ছে ইনফিনিটিভ। So my dear viewers, hope you have enjoyed our today's lesson about non-finite verb. Thank you very much for being with us, for being with Easy English. Have a nice day. Goodbye.